একটা ঈদ নষ্ট করার জন্য একজন দর্জি যথেষ্ট। তো আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। সকাল সকাল আপনাদের ভাইয়া আর আমি মিলে একটু বাজার করে নিয়ে আসলাম। তো আমি বাজারে যেতে চাইছিলাম না, আমার একটা ভুলের কারণে বাজারে যাওয়া লাগছে। মানে আমি সকালে আটা সিদ্ধ দিচ্ছিলাম, আটাতে এত পানি দিয়েছি আর আটাও প্রায় শেষ হয়ে গেছিলো। তো আমি বুঝতে পারিনি, আপনাদের ভাইয়া ওই মুহূর্তে বাজারে গিয়ে ফোন দিছিল যে কি লাগবে, আর তখন প্রায় 9টা বেজে গেছে। তো আমার যখন আটাটা এরকম নষ্ট হয়ে গেছে, আর আমি তখন কি করলাম, বাজারে চলে গেলাম। ভাবলাম যে আমি আটাটা আগে নিয়ে আসি, কারণ আপনাদের ভাইয়া অনেক বাজার করবে, লেট হবে আসতে। তারপরে যেই কথা সেই কাজ, আমি গেলাম বাজারে, গিয়ে ফেঁসে গেলাম। আপনাদের ভাইয়া পুরো বাজার ঘোরায় দেখাচ্ছিল যে দেখো বাজারে কোনো মাছই নাই। আর এই তো নাতনি আসছে, নাতনির জন্য তরমুজ নিয়ে আসছে নানা। আর কেন বললাম যে একজন দর্জির জন্য ঈদ নষ্ট, আসলে আমার এবারের মতো ঈদ কোনোবারই যায়নি। অবশ্য ঢাকাতে আসার পরে আমার নাই যে খুব মানে মানে প্রতিটা ঈদই খুব কষ্টের ভিতর দিয়ে গেছে। কি বলবো আপনাদের, না বললে তো আপনারা বুঝবেন না। আমি মনে হয় না ঢাকায় আসার পরে তেমনভাবে কোনো ঈদ উদযাপন করেছি। প্রতিটা ঈদেই আমার চোখের পানিতে ভেসে যায় আর কি, কারণ বাবা মা নাই। ঢাকায় আসার পরেই তো বাবাকে হারিয়েছি, মা তো আরও আগে গিয়েছিল চলে। তো বাবা থাকতেও কিন্তু ঈদ অনুভব হতো। বাবা ফোন দিত, বাবা গিফট দিত। বাবার স্মৃতি মনে করি আর কান্না করি, মার স্মৃতি মনে করি আর কান্না করি। ঈদের সময় সবাই বাপের বাড়ি যায়, কিন্তু আমার তো সেই কপাল নাই যে আমি বাবার বাড়ি যাব। আমি নিজের সংসারে সবাইকে খুশি করার চেষ্টা করি। তো সারাদিন কিন্তু একটুও মানে খুশিতে ছিলাম না, একটুও ভালো লাগতেছিল না। ঈদের দিন আমার পুরোটাই মাটি হয়ে গেছিল। আর এই যে আব্বু একটা পার্সেল পাঠিয়েছে আমার আম্মুর জন্য, একটা ইসলামিক বই। আর এই তো আমার ঈদটা নষ্ট করেছে দর্জি আপা। কারণ সে আমার কাপড় না দিয়েই চলে গেছিলো। মানে আমার আনতে একটু হয়েছিল, ওনাকে আমি ফোন দিয়েছি অনেকবার, উনি আমার ফোনটা রিসিভ করেনি। ঈদের দিন দুপুরে ফোন দিয়ে বলতেছে সে বনশ্রী চলে গেছে, আসতে 1 সপ্তাহ লাগবে। তো যাই হোক, কী আর করা, আমার তো ঈদের দিন পুরোটা দিনই মন খারাপ ছিল। মন খারাপ দেখে মেয়ে তার বাবা বললো যে আমার আম্মুকে নিয়ে তুমি আবার রেডি ড্রেস কিনে নিয়ে আসো। তো আমার তো ঈদের শাড়ি গিফট পেয়েছিলাম। তো এখন ওই শাড়ির সঙ্গে পরার জন্য আনুষঙ্গিক যেগুলো লাগে ম্যাচিং করে ব্লাউজ, পেটিকোট, চুড়ি, আর আমি জুতাও কিনিনি। তারপরে আমি কি করলাম, আপনাদের ভাইয়া সন্ধ্যা 7টা বাজে আমাকে নিয়ে মার্কেটে গেল। 7টা বাজে গেছি, 10টা বাজে আসছি, 4টা মার্কেট ঘুরছি। মানে আমরা যে এরিয়াতে থাকি এখানেই কাছে ধারে। তো সে একটা মার্কেটও খোলা পাইছিলাম না। কি আর করা, ব্যাড লাক। ওই দিন তো গেল। আপনাদের ভাইয়া বলল ঠিক আছে তুমি আগামীকাল মানে ঈদের পরদিন নিজের মতো করে গিয়ে কিছু কিনে নিয়ে এসো। তো ঈদের পরদিন বেয়াইরা আসলো, বেয়াইদের জন্য সারাদিন রান্না বান্না করলাম। তারপর দিনও গেল। কি আর বলবো, এইবার ঈদটা আমার এইভাবেই চলে গেছে। আসলে নিজের অলসতার কারণেও কিছুটা এরকম হয়ে গেছে। যাক, সমস্যা নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে প্রতিটা ঈদ তো আরও আছে। মানে অন্য ঈদগুলোতে উদযাপন করতে পারবো যদি ভাগ্যে থাকে। কিন্তু এবছর ঈদটা আসলে নতুন জামা পরতে পারিনি, তাতে আমার দুঃখ নেই। আমার মেয়ে, আমার পরিবারের সবাই আমার সঙ্গে ছিল। এটাতেই আমার আমার খুবই আনন্দ লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার পরিবারের সবাই যদি আমার সঙ্গে থাকে, আর বিশেষ করে আমার মেয়ে যদি আমার কাছে থাকে, আমার আর কিচ্ছু লাগে না। আর আমার মেয়ের সুখই আমার সুখ। প্রতিটা মারই মনে হয় এই কথাটা মুখ থেকে বের হবে। আর এই দেখেন আমি তালের পিঠা বানিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক দিয়ে আমার শুরু করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।